হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মন্দিরা। তো চলো যাওয়া যাক অর্কিড গার্ডেনের বাকি কিছু উল্লেখযোগ্য সেকশনগুলোকে এক্সপ্লোর করার জন্য। ব্যাম্বু পার্কে প্রবেশ করার মুহূর্তে আমার মনে হয়েছিল যেন আমি এই পৃথিবী ছেড়ে অন্য এক জগতে চলে এসেছি। চারিদিকে সারি সারি সবুজ বাঁশ গাছ, শীতল বাতাসের মৃদু স্পর্শ আর নিস্তব্ধ প্রকৃতির অপার সৌন্দর্য আমাকে এক অন্যরকম প্রশান্তির অনুভূতি দিয়েছিল। মনে হচ্ছিল যেন সময়ের সীমা পেরিয়ে আমি কোনো স্বপ্নময় জগতে ভ্রমণ করছি। পার্কটির ছোট ছোট বাঁশের কুঁড়ে ঘরগুলো ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্র। আমরা সেই কুঁড়ে ঘরগুলিতে উঠে কিছুক্ষণ বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেছিলাম, আর হোটেল রুম থেকে কেটে নিয়ে যাওয়া ফলমূল ওখানে বসে খেয়েছিলাম এবং প্রকৃতিকে অনুভব করেছিলাম। তো ব্যাম্বু পার্কে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পর আমরা চলে যাই ক্যাকটাস সেকশনে। ওই বিভাগে প্রবেশ করে মনে হচ্ছিল যেন হঠাৎ করে সবুজ অরণ্য থেকে মরুভূমিতে চলে এসেছি। প্রত্যেকটি ক্যাকটাস তার নিজস্ব গঠন ও বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদের সকলের মনে হাজার কৌতূহল তৈরি করছিল। বিভিন্ন প্রজাতির ক্যাকটাস একসঙ্গে সাজানো থাকায় পুরো বিভাগটি একটি জীবন্ত উদ্ভিদ জাদুঘরের মতো মনে হচ্ছিল। এই ক্যাকটাস বিভাগ আমাদেরকে শিখিয়েছিল যে প্রতিকূল পরিবেশেও জীবন নিজের পথ খুঁজে নিতে পারে। এরপর পোড়ামাটির পুতুলের প্রদর্শনী কেন্দ্র, পাশাপাশি আরও কিছু মিউজিয়াম যেখানে আসামিজ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনযাত্রা, মানে তাদের পুরনো জুতো, বাসনপত্র ইত্যাদি এবং তাদের লাইফস্টাইল ইত্যাদি সম্পর্কে জানার পর ফাইনালি আমরা কালচারাল সেকশনে চলে যাই, যেখানে আমাদের জন্য রেডি ছিল অসম্ভব সুন্দর একটি বিহু ডান্স। ডান্সার্সদের গ্রেস, তাদের বিউটি, তাদের স্টেপস দেখে সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে এবং আগামী কিছু অনুষ্ঠান এনজয় করে আমরা রওনা দিয়ে দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের জঙ্গল সাফারি শুরু করার জন্য। আজকে এতটুকুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।